গুরুজির পুরস্কার বাবা এটা গাড়ি ভাড়া করে যাবো এই কমে টাকা নেই অনেক তবে আমি প্রশ্ন করে বলেছি আমরা সবাই শুনেছেন উত্তর দিতে পারেননি উত্তর করে বলেছি শুনুন আমার প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা বুড়ো হবে কি করে এরা তো মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায় তোর বাপ কি বললো কথাটা তোর নাকি মদ খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো তাই মনে হয় গুরুজি আমার টাকাগুলো সব ভুলে যাও বসো শান্ত হও আস্তে আস্তে আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না তাই তো নাকি তা কুকুরে কামড়ায় না কি করে এরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে কি বললো কথাটা তোরা কি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস বারে টাকাগুলো সব জলে ফেলে দিয়েছি রে বারে হরিণার মাঝখানে কে বাটকর্ম করছে বলে শালা মন বলে বুড়ি বুড়ি করছে শালা এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিয়েছে এই গরম সব বুড়ি কি শুরু করে দিতে বলে একটু খেয়েছি বললে পচা ফুল চিংড়ি খেয়েছে মনে এই বুড়িকে এখানে তুলে ব্যবস্থা করে আস্তে এদিকে আমার লাস্ট প্রশ্ন কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না তাই তো নাকি তা চুরি ডাকাতি হবে কি করে এরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা টাকা তো মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে হরিণায় পরে ভোগিনি কি করবে এক লাখ বাংলা খাবে না মুড়ি বিলি করে তাই চলো অনেক সময় পিছিয়ে পড়ছে এসো বাবা আমার দুটো মুড়ি দে না মা দে বাবা দুটো মুড়ি দে না বাবা দুটো দে বাবা একা কত মুড়ি খাবে আর বিচ্ছিরি বুড়ি একা শূন্য মুড়ি খাচ্ছে আর ইচ্ছা মতো বাটকার মতো মানুষ টিকতে পারছে না কিন্তু মুড়ি বসা মুন্ডু ফুটে মানুষের মুড়ি মুড়ি বুড়িমা তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটাল পড়েছে তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরিবাস হয়েছে খাবার জন্য হা করতে যাও ওরে বাবা আমি যদি করে কিছু খাইনি বাবা দুটো মুড়ি দিয়েছি বারে আমার শিশির সমাজ বারে আমার সাজার ভারতবর্ষের পুরের মা এখনো না খেয়ে আছে ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস ওই পৃথিবীতে মার উড়ে যাওয়ার কেউ নেই ও বাবা সব বুড়িমার বুড়ো সঙ্গে মুড়ি বেঁধে গেছে রে ও বাবা জল রে জল 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 আইটাকে ভাই আমার শ্বশুরের পেমেন্টটা কর এই মুহূর্তে আমি চলে যাবো এই বাবা সে বুড়িমা থেকে আমার নেশা কেটে গেছে আমি কি বলি বুড়িমাকে সুস্থ করি তারপরে পেমেন্টটা করছি একটু দাঁড়াও বাবা যে অসুস্থ আমি দেখতে এসেছি পরে শো আছে ভাই 1 ঘন্টা সময় আছে ভাই পেমেন্টটা কর এই মুহূর্তে চলে যাবো এই বাবা আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আমার 60,000 এ বাবার অতি গরিব মানুষ জানেন তো বিকাশ শিক্ষা করে কোনো রকমের হরিপাড়াটা চালাই তা বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে বুড়িমাকে তো সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু আপনি জানেন আমার কত খরচ আপনার যদি সব কথা এসেছি আমার 3খানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ালকি আছে কত খরচ আপনি বুঝবেন না প্রয়োজন আমার এই বুক করে দিচ্ছি আপনি রাখতে পারেন কিন্তু 1 টাকা কম দিতে পারবো না রোগানো সাথে ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে বাবু মাকে নিয়ে এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না রোগানো সাথে তোমার হরি কথা নোংরাম তোমার হরি কথা আমি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলি দর্শকদের মন জয় করছেন কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে বাবুকে আপনি একজন ধার্মিক ব্যক্তি ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না তোমার দয়া
বেঁচে যায় নেচে খেতে হরি বেচে এরাই করে খায়। তাহলে কি বলছিস? তাদের নাম হচ্ছে তপন মণ্ডল। হরিনাম শিখেছে একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে। সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। মূল্যটি বাইরে আমার কি আছে যায়? আমরা তোমার ভাই, তোমার দয়া কারো যদি জীবন বেঁচে যায় নেচে খেতে হরি বেচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছে না বিজুলি তো করে না ঝগড়াঝাটি করছে না বিজুলি তো করে না থাকে আমার বাড়ি কি করি থাকে আমার বাড়ি কি করি দুলার সাজায় থাকা দিকে আসলে দিকে তোমার হরি কথা নোংরা মুখে দিকে তোমার হরি কথা। তখন বাবু আপনাদের কি মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞান নেই। শাস্ত্রকে আমরা হরি কথা গায়। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এই আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আমি যেমনটা পড়ি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরি নাম দিয়েছে গৌরাঙ্গী না সেই হরি নামে 3 ঘন্টায় 70,000 চাই। 3 মিনিটের গল্প 3 ঘন্টা, 3 ঘন্টা শেষ 60 থেকে 70,000 টাকা বাজে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্রকে আমরা হরি কথা গায়। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরি নাম দিয়েছে গৌরাঙ্গী না এই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। জানিস তাই গান বলি জীবনাই সব জানিস তাই গান বলি জীবনাই সব ভগবান বিরাট করি মানুষের অন্তরে সব ভগবান বিরাট করি মানুষের অন্তরে দুলার সাজায় থাকা দিকে আসলে দিকে তোমার হরি কথা নোংরা মুখে দিকে তোমার হরি কথা। তাই না রে ভাই, তুই আমাকে যত অনুরোধ কর আমি কিন্তু 1 টাকা কম দিতে পারবো না। আমি জানি বাবু আপনি 1 টাকায় কম নেবেন না, আমি আপনাকে 7 টাকায় দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভজনে প্রবেশ করে সে প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কি টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, তো মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আপনারা মদ খেলে এই বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই পবিত্র বুড়িমার কাছে দেখবো পবিত্র অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। আয় বুড়িমা সত্য কথা বলো। মাকে তো রাখতে পারবো না, আমি যখন মাকে বুড়ি আলু রাখতে পেরেছি আমি মাকে সুস্থ করে তুলবই। আমার ছেলে আমার সেই যে চলে গেছে আরেকদিন চলে দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি করছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটিবার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তো আমার পেটে ছেলে নই রে বাবা, আমার একটা কাছে পড়ে দিবি রে বাবা। আমি তোমাদের সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাগুলো জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাছে লাগাবি রে বাবা। জীবনে ভুল করেছো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর একবার আমাকে ক্ষমা বলে ডাকো। ভাবি কি করে মা হলো ছেলের জীব, ওই মায়েরই শোধ হবে না আজীব। মায়েরই শোধ হবে না আজীব। সুধাবি কি করে সে, সুধাবি কি করে সে মা হলো ছেলের জীব, মায়ের শোধ হবে না আজীব, মায়ের শোধ হবে না
তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাবো না। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ভরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন। মায়ের জিনিস হবে না আজীবন, মায়ের জিনিস হবে না আজীবন, মায়ের জিনিস হবে না আজীবন, মায়ের জিনিস